হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম 1128টি পদে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা অনেকে ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি খোঁজেন, তাই তাদের জন্য আজকে ফাউন্ডেশনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন, জাতীয় পর্যায়ে বলছে উপপরিচালক বা মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম গ্রেড 4 নিবে একজন, সর্বসাকুল্যে বেতন 1,25,000 টাকা থেকে সর্বমোট আসবে বেতন। সন্তানদের শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 1,51,725 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা আছে। কর্মস্থল যশোর। এক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে 15 বছর। উপপরিচালক অর্থ হিসাব, এটাও গ্রেড 4 নিবে একজন, শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে 1,25,000 টাকা। এখানেও সন্তানদের শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিত করে মাসিক বেতন 1,51,725 টাকা। আপনারা যারা এসএসসি পাস করছেন তাদের জন্যও চাকরি আছে, দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এরপর আছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার, নিবে 100 জন, শিক্ষানবিশকালে মাসিক বেতন পড়বে 40,000, এরপরে মাসিক বেতন হবে 50,070 টাকা। অভিজ্ঞতা লাগবে 7 বছরের অভিজ্ঞতা লাগবে। মোটরসাইকেলে চালাতে দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 40 বছর পর্যন্ত। এরপর হচ্ছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার, সার্ভিস গ্রেড 13, 100 জন, বেতন হচ্ছে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা। কর্মস্থল বাংলাদেশে যে কোনো জায়গায়। লেখাপড়া হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক, ফাইন্যান্স বা স্নাতকোত্তর। বাস্তব কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 35 বছর। মোটরসাইকেল চালানোর দক্ষ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর আছে সিনিয়র অফিসার, 200 জন নিবে, সর্বসাকুল্যে বেতন শিক্ষানবিশকালে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 37,370 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা তো আছেই। কর্মস্থল যে কোনো জায়গা, স্নাতকোত্তর হতে হবে, দেশের যে কোনো জায়গায় কাজের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল রেজিস্ট্রেশন সনদ, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চাকরির আবেদনের সময় সংযুক্ত করতে হবে। বয়স 35 বছর, অনূর্ধ্ব 35, মানে 35-এর নিচে হলে ভালো হয়। অফিসার সার্ভিস গ্রেড 14 নিবে 300 জন, শিক্ষানবিশকালে মাসিক বেতন 27,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরির নিয়মিতকরণ সহ মাসিক বেতন 33,570 টাকা। এছাড়া অন্যান্য সুবিধা। কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গা। পড়াশোনা হচ্ছে স্নাতক বা সমমান পাস। এক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতা চাইনি। আপনারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, এক্ষেত্রে কোনো অভিজ্ঞতা চাইনি। বলছে মাঠ পর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার যদিও দেওয়া হবে, কিন্তু যারা অভিজ্ঞ না তাদেরও এই কাজে নিবে। কম্পিউটার, অফিস প্রোগ্রাম ও মোটরসাইকেল চালানোর দক্ষ, বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার। বয়স অনূর্ধ্ব 35 বছর, মানে 35-এর নিচে হলেও চলবে। জুনিয়র অফিসার নিবে 15 জন, 300 জন, অফিস গ্রেড 15। এখানেও সর্বসাকুল্যে বেতন 25,000। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন 31,760 টাকা। কর্মস্থল বাংলাদেশে যে কোনো জায়গা। এটা কিন্তু এইচএসসি পাস। দেশে অন্যান্য অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করা মানসিকতা, মাঠ পর্যায়ে বাইসাইকেল, মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণে আদায় করার মানসিকতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। ড্রাইভার নেবে 26 জন, বেতন 18,000। বলছে যে নিয়ম অনুযায়ী বিভিন্ন সুবিধা। কর্মস্থল হতে পারে যশোর, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ফরিদপুর, পাবনা, রাজশাহী, নওগাঁ, রংপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, মানিকগঞ্জ সহ দেশের অন্যান্য জায়গায়। অভিজ্ঞতা চাইছে বাস্তবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, ন্যূনতম এইচএসসি পাস। বয়স 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এরপর নিয়ে পিয়ন কামগার্ড 100 জন, মাসিক বেতন 15,000 টাকা। কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গা। ন্যূনতম এইচএসসি পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। বয়স 30 বছর। বেতন ভাতা ছাড়াও
সংশ্লিষ্ট বলছে বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে এবার সেটা জেনে নেওয়া যাক। বলছে বেতন ভাতা ছাড়াও নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাজুইটি, বৈশাখী ভাতা, ইনসেপটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি, নগদ মোবাইল বিল, যাতায়াত ভাতা, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদে যোগ্যতা, দক্ষতা, কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চ পদে যাওয়ার সুযোগ রয়েছে। আপনারা যারা চাকরিটা পেতে চান তারা অবশ্যই আবেদন করবেন। আবেদন লিস্ট নিয়ম অনুযায়ী দেখানো হবে। এই যে আবেদন বলছে কোথায় পাঠাবেন, জাগরণী চক্র ফাউন্ডেশন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না। বলছে আবেদনের পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর ৭৪০০। আবেদনের শেষ তারিখ 22 জুন 2024। আর যারা আপনারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, সবার আগে সকল চাকরি খবর পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।